জীবনে আসতে চলেছে আরও একটি নতুন বছর। নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন সম্ভাবনা। এই সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ নানাভাবে উদযাপন করেন। কিছু মানুষ নতুন বছরকে স্বাগত জানান বাজি, গান আর পার্টির মাধ্যমে। রাতভর আনন্দ, উৎসব আর একে অপরের সাথে মেতে ওঠেন। অন্যদিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেকেই নতুন বছর শুরু করেন ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে। কেউ সালাতুত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে, আর কেউ দোয়া আর তাওবা করার মাধ্যমে। নতুন বছরকে আল্লাহর প্রতি আনুগত্য করে আর কৃতজ্ঞতার সাথেই শুরু করতে চান। আমরা দেখতে পাই এই দুই ধরনের উদযাপনের মধ্যেই একটি পার্থক্য আছে, যেখানে একটি পথ আনন্দ আর বিনোদনের, অন্যদিকে আরেকটি পথ আত্মশুদ্ধি আর ধর্মীয় মূল্যবোধের। অবশেষে আমরা নতুন বছরে যেভাবে এগিয়ে যাব তা আমাদের ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধের উপর নির্ভর করে। আসুন আমরা সবাই এই নতুন বছরকে একটি মহৎ উদ্দেশ্যের সাথে শুরু করি, দ্বীনের সাথে, আল্লাহ তাআলার চাওয়া মতে। আমাদের জীবনকে যাতে আল্লাহ তাআলা সুগম করেন এবং সুন্দর রহমতের সাথে আমাদের জীবনকে পরিচালনা করেন। সারা বছর যাতে আল্লাহ তাআলার রহমতের সাথে কাটে। আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, তাই এই সব দুনিয়ার মোহতে না থেকে আল্লাহ তাআলার দিকেই ফিরে আসা আমাদের জন্য সর্বোত্তম সিদ্ধান্ত। আল্লাহ তাআলার নিকটাপন্ন হওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য হতে হবে। এমন একটি মহৎ উদ্দেশ্য দিয়ে আমরা আমাদের নতুন বছরের সূচনা করি, যেই সূচনা আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় দিকের জন্যই সর্বোত্তম। আমাদের কৃতজ্ঞ হতে হবে আল্লাহ তাআলার প্রতি, কারণ আমরা সেই খোদার ইবাদত করি যেই খোদা আমাদের এখনও বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের রিজিক দান করেন, যিনি আমাদের নিরাপত্তা দান করেন, যিনি আমাদের জন্ম দিয়েছেন এবং মৃত্যু দিবেন। আমাদের আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যে কৃতজ্ঞতা আমাদের এই জীবনের অনেক বড় একটি অংশ। অকৃতজ্ঞরা কখনোই কোনোভাবেই সফল হতে পারে না। আমাদের আল্লাহ তাআলার দিকে মুখ ফিরাতে হবে, আমাদের সেই দিকে এগিয়ে চলতে হবে যে দিক আমাদের জন্য সর্বোত্তম। আপনার কিভাবে শুরু হতে যাচ্ছে তাহলে 31st নাইট? কিভাবে শুরু করবেন নতুন বছরের সূচনা? কিভাবে শুরু হতে যাচ্ছে আপনার জীবনের আরও একটি অধ্যায়?